থ্যাংক ইউ। আমি খুবই আনন্দিত, খুবই আবেগী এবং উদ্বেলিত যে আমাদের কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং সেই নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন যাবৎ একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং আজকে সেটা সফল পরিসমাপ্তির পথে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন ব্যাচে সিনিয়র জুনিয়র এবং আমার সমবয়সী যারা আছেন তাদের সবার মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। আর এটার মধ্যে একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে, দীর্ঘদিন পরে অনেকের সাথে অনেকের দেখা। এবং কুমিল্লা জিলা স্কুল যেহেতু বিশ্বের অন্যতম একটা সেরা স্কুল, এবং আমরা কুমিল্লা জিলা স্কুলের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জিলা স্কুলগুলি আছে তাদেরকে সমগোত্রীয় মনে করি। এবং আমরা সবসময় মনে করি কুমিল্লা জিলা স্কুল তথা আমাদের জিলা স্কুল যারা আছে সারা দেশে একটা কেমন যেন একটা ফ্যামিলি মনে হয়। তো আজকে আসলাম, বিভিন্ন ব্যাচের সিনিয়র জুনিয়র ভাইদের সাথে কথাবার্তা হলো, আড্ডা আড্ডা দিলাম। একটা উৎসবমুখর পরিবেশ। আমি আশা করছি যারা বিজয়ী হবেন তারা এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমাদের জিলা স্কুলের স্টুডেন্ট ফেডারেশন বা আমাদের স্কুলের উন্নতির ক্ষেত্রে কাজ করবেন। পাশাপাশি যারা পরাজিত হয়েছেন তারাও পরাজয় মেনে নেবেন এবং একই সাথে যেন কাজ করেন সেই আশাবাদ ব্যক্ত করি। স্কুল নিয়ে আপনার বিশেষ কোনো স্মৃতি? জিলা স্কুলে শুধু স্মৃতি আর স্মৃতি, এখানে মায়ের স্মৃতি বেশি আর কি। জি জি, এটাই কারণ এত দুষ্টামি করতাম এখানে। আমার মনে হয় না আমাদের শফিউল্লাহ স্যার ছিলেন সবচেয়ে শান্ত। আমাদের সিরাজুল ইসলাম স্যার প্রয়াত, তিনিও ছিলেন শান্ত। আমাদের প্রয়াত হায়দুল ইসলাম স্যার তিনিও ছিলেন শান্ত, এবং তাদের হাতে আমি প্রচুর মার খেয়েছি। তো এবার যারা যারা মারতেন রেগুলারলি রুটিন করে, এবার তাদের কাছে কি পরিমাণ মার খেয়েছি সেই মেমোরিজ গুলো আমার খুব জল জ্বলে আছে এখনো। এবং মোটামুটি জিলা স্কুলে যে ব্র্যান্ডেড কোনো মার খাওয়া প্লেয়ার থাকে, আমি একজন ছিলাম, এগুলো এখন মনে হচ্ছে তাদের মারটা খাওয়ার কারণে মোটামুটি একটু সফলতা আসছে আর কি। একটা উদাহরণ দেন না, কেমন? উদাহরণ মানে আমাদের ইংরেজি পড়াতেন খালেক স্যার। তো স্যার একদিন ক্লাসে বলতেছিল আর কি যে স্যার গল্প ছলে পড়াতেন। বলছে এক 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 গ্রামে একটা চোর ছিল, তার কয়েকবার জেল হয়েছে। আমি বললাম স্যার কয়েকবার ফাঁসিও মনে হয়েছিল। আর বেশি কথা বলিস, এজন্য আমার অনেক মারতে মারতে সবাই ফেলেছে ফ্লোরে। এবং এটা দেখে আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল ক্লাসে, যারা চাইতে মাইটে খাই, তারা খুব খুশি হয়েছিল। এরকম আলী আজম স্যার একদম পিস্তল নিয়ে আসছিলাম, জাপান থেকে ভাই একটা খেলনা পিস্তল আনছিল। আলী আজম স্যার আমার পিস্তলটা সিজ করে নিয়ে গেছে, এবং সেই পিস্তলের জন্য আমি পর ধরা খেয়ে গেছি। এবং ওই আমার ছোট ভাইয়ের শেয়ারে ছিল পিস্তলটা, তারপর আর জবাব দিতে পারিনি। এরকম স্কুল পালানোর জন্য মকবুল আহমেদ স্যারের মায়ের কপালে টিপ দেওয়ার জন্য আমাদের সাথে ক্লাস 8 ভিত্তিক কোচিং করতো ফজল স্কুলের মেয়েরা। সেটার প্রতিবাদে আমরা একটা টিপ পড়ছিলাম ক্লাসে। তো ফজল স্কুলের মেয়েদেরকে আমাদের সাথে কেন কোচিং এ, তারপর মকবুল আহমেদ স্যার আমাদেরকে তাদের সামনে গণহারে একটা মাইট দিলেন। তো আলিজম স্যারেরও মোটামুটি জিলা স্কুলে যারা ছিলেন আর কি, তারা অবশ্যই আমাদেরকে মারতেন এবং আমরা মার খেতে মজা পাইতাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই 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 মেমোরিজ গুলো আসলে খুব ভালো লাগে। আমরা যখন আলাপ করি তখন আমাদের ভালো মেমোরিজ, ভালো রেজাল্ট, ভালো স্কুলিং করার চেয়ে বেশি হচ্ছে কে কত কোথায় মার খেয়েছে এবং কি কারণে মার খেয়েছে, এগুলো একটা গবেষণার বিষয়। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আর কিছু?